আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে কথা বলবো। সো ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট হচ্ছে HTML এর একটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে আমাদের ট্যাগের যে ধরনগুলো সেগুলো করতে সুবিধা করবে এবং আমাদের ট্যাগটা কোন স্পেসে কতটুকু জায়গা নিচ্ছে এবং কতটুকু হাইট উইডথ আছে সেটা আমরা বুঝতে পারবো এবং আমাদের সিনারিও ওয়াইজ আমাদের কোন ডিমান্ডেবল কাজে কোন ট্যাগটা ইউজ করতে হবে বা কোন এলিমেন্টটা ইউজ করতে হবে সেটা আমরা প্রপারলি বুঝতে পারবো। তো ব্লক এলিমেন্ট সম্পর্কে যদি আমি একটু কথা বলতে চাই, যে ব্লক এলিমেন্ট সবসময় নতুন লাইনে শুরু হয় এবং পুরো অ্যাভেলেবল উইডথ দখল করে। ঠিক আছে? তো এই লাইনটা না বুঝলেও আমরা কোডের মাধ্যমে আজকে দেখবো, কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট একটু দেখি যে ব্লক এলিমেন্ট সবসময় নতুন লাইনে শুরু হয় এবং পুরো অ্যাভেলেবল লাইন দখল করে। মানে এখানে বৈশিষ্ট্য সবসময় নতুন লাইনে শুরু হয়, পুরো উইকটা নিবে, আমার ফুল স্ক্রিনটা সে নিয়ে নিবে। এবং এর ভিতরে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট দুইটাই থাকতে পারে। এবং আরেকটা পয়েন্ট আছে, সেটা ব্লক এলিমেন্টের সাথে অন্য কোনো এলিমেন্ট বসতে পারে না। ঠিক আছে? আমি ব্লক লাইনে অন্য কোনো এলিমেন্ট বসাতে পারবো না, এটা আমি লিখে নেই, কারণ এটা আমি দেখাবো কোডের মাধ্যমে। ওকে, ইনলাইন এলিমেন্ট সম্পর্কে কথা বলি, যে ইনলাইন এলিমেন্টে কোনো নতুন লাইন শুরু হয় না। এটা একটা লাইন যতটুকু জায়গা লাগে ঠিক ততটুকু জায়গায় নিবে। তো এই ইনলাইনের কাজ আমার 10 সেন্টিমিটার দরকার, আমি 10 সেন্টিমিটার নিবো। কিন্তু ব্লকের কাজ আমি 10 সেন্টিমিটার হলেও আমি 100 সেন্টিমিটার জায়গা নিবো, আমার পুরাটাই লাগবে। ঠিক আছে? তো ইনলাইন এবং ব্লকের কাজটা আমরা বুঝলাম। তো ইনলাইনের বৈশিষ্ট্য নতুন লাইন শুরু করে না, শুধু কন্টেন্ট অনুযায়ী উইড নেই, মানে আমার যতটুকু কন্টেন্টের হাইট থাকবে উইডের পরিমাণও ঠিক ততটুকু থাকবে। দেন আমার সাধারণত টেক্সট ফরম্যাটিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে? টেক্সট ফরম্যাটিং দ্বারা আমরা বুঝলাম যে আমাদের সকল টেক্সট ফরম্যাটিং ট্যাগ যেগুলো আছে সেগুলা আমাদের ইনলাইন এলিমেন্ট। যদি কেউ জিজ্ঞেস করে কোনো এক্সাম বা কোনো ভাইভাতে যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলোর একটা বৈশিষ্ট্য বলো, তো আমরা ডিরেক্ট বলতে পারি যে টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলো একটা ইনলাইন এলিমেন্ট। ওকে, সো এগুলো আমরা দেখবো, সমস্যা নাই, আটকে দেবো। দেন ইনলাইন এলিমেন্টের আরেকটা বৈশিষ্ট্য এটাও আমি লিখে নিই, যে ইনলাইন এলিমেন্টের সাথে আরো ইনলাইন এলিমেন্ট বসানো যায়। ঠিক আছে? এক লাইনে অনেকগুলো ইনলাইন এলিমেন্ট বসতে পারে। ঠিক আছে? ওকে, তো এখন যদি আমরা একটু পার্থক্যটা দেখতে চাই, যে এখানে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্টস এর মধ্যে পার্থক্য, আমরা দেখতে পারি যে ব্লক এলিমেন্টের টেক্সট গুলো সম্পূর্ণ জায়গা নিয়েছে, কিন্তু আমার ইনলাইন এলিমেন্টে টেক্সট গুলো সম্পূর্ণ জায়গা নেই, যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গায় নিয়েছে। ওকে, দেন আমাদের আমরা যদি ইনলাইন এলিমেন্ট কোনগুলো এবং ব্লক এলিমেন্ট কোনগুলো সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করি। এগুলো আমার ডিভ আছে, প্যারাগ্রাফ আছে, তারপর ইনলাইন আমার স্প্যান আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, বোল্ড ট্যাগ আছে। ঠিক আছে? মানে আমি যেটা বলেছিলাম যে আমার যতগুলো ফরম্যাটিং ট্যাগ আছে ম্যাক্সিমামই আমার ইনলাইন এলিমেন্ট। তো এগুলো আমাদের পড়ার থেকে ভিজুয়ালাইজেশন করা সবচেয়ে বেশি জরুরি। তো আমি যদি ভিএস কোডটা ওপেন করি, তো এখানে চার্জ সর্বশেষ ক্লোজ করে দিই। তো এখন আমি যদি একটা জিনিস দেখতে চাই, যে আমার এখানে আমি যদি একটা এইচ ওয়ান নিই, আমি যদি এইচ ওয়ান নিই এবং এইচ ওয়ান নিয়ে যদি আমি লরেম লিখে যতগুলো ওয়ার্ড লিখবো, আমি সাপোজ লরেম 6 লিখলাম, মানে আমি এখানে 6টা ওয়ার্ডের একটা লাইন পাবো। ঠিক আছে? লরেম আমার এই ধরনের ডামি টেক্সট। তো আমি বিএস কোডে এটা দিয়ে ডিফল্ট ভাবে সেট করা থাকে, নো প্রবলেম। ওকে, সেখানে এইচ ওয়ান নামে আমি একটা লাইন দিয়েছি এবং আমি যদি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমি যদি একটা লরেম, আবার যদি আমি লরেম 5 নেই, তো এখানে আমি 5 লাইনের একটা লাইন পাবো। তো আমি যদি জিনিসটা রান করি, তো এখন এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমি এটাকে কেটে দিই। ওকে, সো রান করার পর আমি এটা দেখতে পাচ্ছি। আমি যদি এটা একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি, ইন্সপেক্ট আমি রাইট ক্লিক করবো এবং ইন্সপেক্ট করার সাথে সাথে আমি যদি জিনিসটা একটু দেখাতে চাই সবাইকে, এটা আমি ক্লোজ করে দিই এখানে। ইন্সপেক্ট করার সাথে সাথে আমি যদি এটা দেখাতে চাই, দেখেন আমরা খেয়াল করি এখানে এইচ ওয়ান নামে একটা লাইন আছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটা ওয়েট সে দখল করছে। আমি যদি জিনিসটা আরো ছোট করি, মানে একদম সবাইকে যদি ভালোভাবে ভিজুয়াল করাতে চাই, সেখানে এইচ ওয়ান লাইনটা, এখানে আমাদের এইচ ওয়ান লাইনটা আছে, এই যে লরেম ইপসাম প্রথম লাইনটা, সেটা আমার একটা এইচ ওয়ান লাইন এবং এটা আমার সম্পূর্ণটা উইথ নিচে। আমি যদি আরেকটু বড় করে দেখাই, যে এখানে এটা একটা এইচ ওয়ান লাইন, তো আমার এইচ ওয়ান লাইনটা সম্পূর্ণটা উইথ নিয়েছে। তো এই যে এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এর মানে এইচ ওয়ান আমার একটা ব্লক এলিমেন্ট। এখন আমি যদি পি ট্যাগের লাইনটা ধরি, তো পি ট্যাগের লাইনটা আমার প্রপারলি সম্পূর্ণটা একটা উইড নিছে। সো এটাও আমরা বলতে পারি যে আমাদের পি ট্যাগ একটা ব্লক এলিমেন্ট। তো ব্লক এলিমেন্টের সাথে শুধু, মানে ব্লক এলিমেন্টের লাইনে শুধুমাত্র ব্লক এলিমেন্টই থাকবে, অন্য কোনো এলিমেন্ট এটার সাথে থাকবে না। যদি থাকতো তাহলে আমার এই চনের সাথে পি আমরা লিখতে পারতাম। এখন এখানে একটা কনফিউশন দূর করি, যে গত ক্লাসে বলছিলাম যে এই চয়নে আমার ডিফল্ট ভাবে বিআর ট্যাগ থাকে, দ্যাটস আমার এই প্যারাগ্রাফের লাইনটা নিচে যাচ্ছে। হ্যাঁ, সো এই চয়নের পরে আমি যে ট্যাগগুলো লিখবো বা যে এলিমেন্টগুলো লিখবো সেগুলো আমার এই চয়নের নিচে নিচে বসবে। ঠিক আছে? সো এটা এরকম কোনো কারণ নাই। সো আমাদের এই চয়ন একটা ব্লক এলিমেন্ট। সো দ্যাটস আমাদের, যেহেতু সে আমার সম্পূর্ণটা উইড সে দখল করতেছে, সো দ্যাটস বাকি আমাদের পরে যে আমি এলিমেন্টগুলো লিখবো সেগুলো অবশ্যই আমার এই চয়নের নিচে বসবে, বা ব্লক এলিমেন্টের পরে যে আমি এলিমেন্টগুলো লিখবো সবগুলো আমার ব্লক এলিমেন্টের নিচেই বসবে। তো যেহেতু আমরা তখন ব্লক এলিমেন্ট সম্পর্কে জানতাম না, সো আমাদের একটা বেসিক আইডিয়া দেওয়া দরকার ছিল। সো তখন আমি ওই কথাটা বলছিলাম। সো ওইটাও সত্য এবং এটাও সত্য। সো মেন রিজনটা আমাদের ব্লক এলিমেন্টের সাথে বা ব্লক এলিমেন্টের নিচে আমরা যে এলিমেন্টগুলো লিখবো বা যে ট্যাগগুলো লিখবো সেগুলো আমার ব্লক এলিমেন্টের নিচে বসবে। এখন যদি আমি আরেকটু আলোচনা করি যে এখানে আসলে কি হচ্ছে, এখন যদি আমি আরেকটা বোল্ড ট্যাগ নেই, তো আমরা জানি যে বোল্ড ট্যাগ একটা ফরম্যাটিং ট্যাগ, তো এখান থেকে আমরা বুঝতে পারবো ভালোভাবে। আমি যদি এখানে লরেম নেই, লরেম 5 নেই, তো এখানে যদি আমার কাজ করি, তো এখানে আমার বোল্ড ট্যাগ একটা আসছে। তো এখন যদি এই জিনিসটা আমি রান করার চেষ্টা করি, যে এখানে আমি যদি বোল্ড ট্যাগের লাইনটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি হোভার করি, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বোল্ড ট্যাগটা যতটুকু উইটের,
ঠিক ততটুকু উইডে নিয়েছে, যে এখানে যতটুকু জায়গা ব্লু হয়েছে ঠিক ততটুকু জায়গা হচ্ছে আমার উইড। ওকে, সো ব্লক এলিমেন্ট এবং হচ্ছে ইনলাইন এলিমেন্ট কিভাবে কাজ করে সেগুলো আমরা জানলাম। তো এই এইচ1 এবং পির মাধ্যমে আমরা দেখলাম যে ব্লক এলিমেন্টের পাশে অন্য কোনো এলিমেন্ট বসে না, এগুলা একাই একটা লাইন দখল করে বা ডিসপ্লেটাকে ব্লক করে রাখে। কিন্তু আমার এখন যদি আমি এই বোল্ডের সাথে বা নিচে যদি আমি আরেকটা লাইন দেখি, সাপোজ সেখানে বোল্ড, আমি এখানে একটা আই ট্যাগ নিলাম, আই ট্যাগ হচ্ছে ইটালিক ট্যাগ, আমি এখানে নিলাম যে লরেন্স সিস্টেমের একটা মডেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে বোল্ড ট্যাগের সাথে এই যে এখানে এটাও একটা এই ট্যাগ, এটা একটা ইনলাইন এলিমেন্ট ট্যাগ। সো ইনলাইন এলিমেন্টের সাথে ইনলাইন এলিমেন্ট বসতে পারে। ঠিক আছে, ইনলাইন এলিমেন্ট আমার যতটুকু জায়গা থাকবে ঠিক ততটুকু জায়গায় নিবে এবং হচ্ছে অন্য কোনো এলিমেন্ট এসে বসতে দিবে। ঠিক আছে, অন্য কোনো এলিমেন্ট এসে বসতে দিবে। এখন যদি আমি ইনলাইন এলিমেন্টের নিচে যদি আমি আবার একটা ব্লক এলিমেন্ট লেখার চেষ্টা করি, আমি এখানে একটা ডিপ ট্যাগ নিয়ে কাজ করি। সাপোজ আমি এখানে একটা ডিপ নিলাম। তো ডিপ কি ওইটা আমরা পরবর্তীতে জানবো, জাস্ট হচ্ছে আমি ব্লক এলিমেন্টের এক্সাম্পলটা দেখাচ্ছি। তো ব্লকের ভিতরে আমি লিখলাম লরেন্স সিক্স। তো ব্লকের ভিতরে লরেন্স সিক্স লেখার কারণে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা আমার সম্পূর্ণ জায়গায় নিয়েছে। ইনলাইন হচ্ছে আমার যতটুকু জায়গা লাগবে ঠিক ঠিক ততটুকু পেজ বা উইড হচ্ছে সে নিবে। কিন্তু আমার ডিপের মধ্যে মানে ডিপ বা হচ্ছে প্যারাগ্রাফ হেডিং, যখন আমরা ব্লক এলিমেন্ট দিব তো ব্লক এলিমেন্ট হচ্ছে সম্পূর্ণটা উইড জুড়ে থাকবে। তো এটাই ছিল আজকের ক্লাসে। তো ব্লক এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের বিষয়টা সবার সাথে ক্লিয়ার করা দরকার ছিল। সো প্র্যাকটিস করতে থাকেন সবাই। সো বেস্ট অফ লাক সবাইকে।